নমস্কার বন্ধুরা, সরকারি চাকরি-প্রার্থীদের জন্য আজকে ভিডিওতে রয়েছে একটি বড় আপডেট। পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি মিলিয়ে হাজার হাজার শূন্যপদ নিয়োগ প্রস্তুতি চলছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রায় 17,714টি শূন্যপদ নিয়ে প্রক্রিয়ায় কথা সামনে এসেছে। পাশাপাশি চলিত নিয়োগের সঙ্গে আগামী নিয়ে আরও প্রায় 8,000 পদে নিয়োগ হতে পারে। সব মিলে প্রায় 25,000 সরকারি চাকরির সুযোগ তৈরি হতে পারে বলে খবর পেয়েছে পিএসসি রিক্রুটমেন্ট 2026 26,000 সরকারি চাকরির সুযোগ গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সিতে 17,714 শূন্যপদ দ্রুত ফল প্রকাশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার পরিচিতি চাকরি প্রার্থীদের কাছে শেয়ার করবেন এবং সরকারি চাকরি এবং নিয়োগের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। The recruitment process will be completed, appointment letters given and counseling done, and other phases of recruitment will be done from time to time, especially for assistant teacher আমাদের যে আছে Honorable Supreme Court direction ওটা করা হচ্ছে as per orders from time to time। 2016 lower primary ক্যান্ডিডেটদের রিকমেন্ডেশন লেটারের ব্যাপার ছিল, কিছু পেন্ডিং ছিল, 1177 ওদের কাউন্সেলিং করেছে। স্পেশাল এডুকেটর 308 দের রিকমেন্ডেশন লেটার দিয়েছে। 9-10 অ্যাসিস্ট্যান্ট টিচারদের আউট অফ 39,000 15,000 ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করেছে। এন্ড ভেরিফিকেশন প্রসেস অফ 15,000 ক্যান্ডিডেটদের 9-10 এর আউট অফ 39,218 আমরা এটা করেছি। গ্রুপ সি গ্রুপ ডির যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস আছে তাতেও আমরা তো আনসার কি দিয়ে দিয়েছি, তো ওদের আবার আমরা চেষ্টা করছি কি বিফোর পূজাস তো আমরা ওদের যাতে রেজাল্ট বার করতে পারি। পিএসসি চেয়ারম্যান অনিল বার্মার নামটা শুনে কি মনে হচ্ছে যে দুর্নীতি করার সুযোগ কার কেউ পাবে? এসএসসি কে রাজনীতি মুক্তকরণ করে দূষণ নারিয়ালাকে চেয়ারম্যান করার মধ্য দিয়ে কি বার্তা আমরা দিয়েছি? তাদেরকে অটোনমি দেওয়া হয়েছে। আমাদের তিনটে কাজ, একটা হচ্ছে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া, জব ক্রিয়েশন, অনুমোদন দেওয়া ক্যাবিনেট থেকে, আর অর্থ দপ্তরের মঞ্জুরি। এই তিনটে কাজ ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। আপনারা দেখবেন কিভাবে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয়। এখানে সব প্রাইমারি স্কুলে দেখবেন সিপিএম তার ক্যাডার ঢুকিয়েছে, সিপিএম ঢুকিয়েছে ক্যাডার, আর তৃণমূল বিক্রি করেছে চাকরি। আর ভারতীয় জনতা পার্টি দুটোর কোনোটাই করবে না, স্বচ্ছতার ভিত্তিতে মেধার ভিত্তিতে নিয়োগ করবে এবং বাংলার মানুষ, বাংলার বেকার যুবক যুবতী দেখবে।